রহমান সাহেব এই বেড়া ছাতারপুল তল্লা ডুমনি বাড্ডা ঘরে ঘরে প্রত্যেকটা বাড়িতে গিয়েছিল ওনার মায়ের জন্য তখন ভোট চাইতে। সংগ্রামী সাথী বন্ধুরা, আজকে অনেকক্ষণ যাবত আপনারা এখানে বসে আছেন। আমি ধন্যবাদ জানাই আপনাদের। আমাদের প্রিয় নেতা, আগামী দিনের বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির মুক্ত প্রতীক, বাংলাদেশের 18 কোটি মানুষ যার নেতৃত্বের অপেক্ষায় বসে আছে। আর মাত্র অল্প কয়েকদিন পর ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমান সাহেবকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবে ইনশাল্লাহ। এই অঞ্চলের মানুষ বিএনপির দ্বারা সারা জীবন মঙ্গল পেয়েছে। যখনই ভোটের সুযোগ হয়েছে এই অঞ্চলের মানুষ ধানের শীষের পক্ষে, তারেক রহমান সাহেবের পক্ষে ভোট দিয়েছে এবং ভোট দিয়ে এই এলাকার মানুষ এই এলাকা একার মুক্ত করেছে, গ্যাস পানি বিদ্যুৎ দিয়েছে। আমি যখন 2004 সালে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব নিয়ে হাওয়া ভবনের নেতার সাথে দেখা করতে গিয়েছিলাম, তখন তিনি আমাকে নির্দেশ দিয়ে বলেছিল, মেয়রের দায়িত্ব নিয়েছেন, একটি কাজ করেন, আপনার এলাকার বাড্ডা গুলশানের লিঙ্কটা বাস্তবায়ন করেন। তখনই আমি এটা উদ্যোগ গ্রহণ করি, আজকে একটি উন্নয়নের মাইল ফলকে রূপান্তরিত হয়েছে। তারেক রহমান সাহেবের নির্দেশে আমি বাড্ডা গুলশান লিঙ্ক রোড বাস্তবায়নের উদ্যোগ নিয়েছি। নেতার অবশ্যই সেটা মনে থাকার কথা। সংগ্রামী সাথী বন্ধুরা, আজকে ঢাকা 11 আসনের জনগণ ভোটার সকলে উঠে আছে ধানের শীষের পক্ষে ভোট দিবে। কেন ভোট দিবে? তারেক রহমান সাহেব এই মানুষের জন্য বাংলাদেশের যে কতগুলি কল্যাণের মানব মঙ্গলের জন্য এই ফ্যামিলি কার্ড, মেডিকেল কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযুদ্ধ ভাতা, খাদ্যের বিনিময়ে শিক্ষা, মেয়েদের জন্য ইন্টারমিডিয়েট পর্যন্ত লেখাপড়া, টিউশন ফি সহ অসংখ্য জনমূল কল্যাণমূলক কর্মসূচি দিয়েছে। আধুনিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের জন্য উনি একটি নতুন শিক্ষানীতি দিয়েছে, যার মাধ্যমে প্রতিভাবান প্রত্যেকটা লোক যে গান গায়, যে ফুটবল খেলে, যে ক্রিকেট খেলে, প্রত্যেকে তার পেশা হিসাবে নিতে পারবে এবং পরীক্ষায় তারা মার্ক পাবে এবং ওয়ার্ক স্পেস করা হবে, ফ্রি ওয়াইফাই থাকবে, সেখানে ইয়াং যুবক ছেলে মেয়েরা সিসিটিভি ক্যামেরা থাকবে, নিরাপদে তারা ওয়াইফাই ব্যবহার করে পৃথিবীর সব জায়গার সাথে কানেক্ট করতে পারবে। আমি উদ্যোগ নিয়েছি, কথা দিয়েছি, এই এলাকায় আমি 2 যুগ কমিশনার ছিলাম। এই এলাকার মানুষের উন্নয়নের জন্য আমি কাজ করেছি। আমি মাদক, সন্ত্রাস এবং চাঁদা মুক্ত ঢাকা 11 আসন করতে চাই এবং সেটা আমি কিভাবে করতে চাই আমি বলেছি, যে সমস্ত এলাকায় ঢাকা 11 আসনে সোসাইটি আছে সেই সোসাইটিগুলি এবং যেখানে সোসাইটি নেই সেখানে নতুন করে কমিউনিটি এবং সোসাইটি গঠন করে ওই প্রত্যেকটা এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনবো এবং সেখানে মাদক বিক্রি করে, সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, ইফটিজিং করে আমরা চিহ্নিত করে প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা নিব এবং এই কথায় এই 11 আসনের জনগণ বিশ্বাস এবং আস্থা রেখেছে। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়েও স্বৈরাচারের সাথে আপোষ করেনি। আমাদের নেতা তারেক রহমান, বিএনপির কোন নেতা কর্মী, আমরা শত মামলা মাথায় নিয়ে
স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে বাতি জ্বালিয়ে রেখেছি। রাতারাতি গণ অভ্যুত্থান হয় নাই। বিএনপি তারেক রহমান এবং খালেদা জিয়া 17 বছর এই আন্দোলনের বাতি জ্বালিয়ে রেখেছিল বলে গণ অভ্যুত্থান সফল হয়েছে। জিয়া রহমান সাহেব এই আধুনিক বিএনপির জন্ম দিয়ে না গেলে এই দেশটা একটা অঙ্গ রাজ্যে পরিণত করত শেখ হাসিনা স্বৈরাচার। আমি আজকে বলতে চাই এই বাড্ডায় আন্দোলনের সবচাইতে হট স্পট ছিল। 600-র মতো এইখানে নেতা কর্মী জীবন দিয়ে টোটাল 1400 মানুষের জীবনের বিনিময়ে শেখ হাসিনা স্বৈরাচারের বাংলাদেশ থেকে বিদায় হয়েছে। তার মধ্যে আমার এলাকা এখানে গুম এবং যুদ্ধাহত পরিবারের সদস্যরা আছে। আমরা তাদেরকে তারেক রহমান সাহেবের নির্দেশে আরো বাংলাদেশে ফিরে আসার পর থেকে তাদের সাহায্য সহযোগিতা করছি এবং প্রতি মাসে ইনশাল্লাহ করে যাচ্ছি। আগামী দিনে নেতা প্রধানমন্ত্রী হলে সরকারি ভাবেও অনেক সুযোগ সুবিধা এই যুদ্ধাহত পরিবারের সদস্যরা পাবে, আমরাও সহযোগিতা করব ইনশাল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুরা, নেতার বক্তব্যের সুযোগ করে দিয়ে এই এলাকার মানুষ 91 সালে তারেক রহমান সাহেব এই এলাকায় ম্যাডামের পক্ষে ইলেকশন করে বলেছিল আমি একর মুক্ত করে দিব। 1385 একর জমি বাড্ডা থেকে খিলকেট একর মুক্ত করার কারণে আজকে বিশাল বিশাল এই অট্টালিকা আপনারা দেখছেন। ওই সময়ে উনি গ্যাস এবং পানির ব্যবস্থা করেছিল। আজকে দুঃখজনক হলো সত্য, স্বৈরাচারী শেখ হাসিনা খালি স্বৈরাচারী ছিল না, একটা দুর্নীতিবাজ এবং লুটেরা ছিল। 17 বছর উন্নয়নের নামে অর্থ করি লুট করেছে। আজকে এই অঞ্চলের মানুষ গ্যাস পায় না, গ্যাস সিলিন্ডারের দামও বেশি। অনেক কষ্ট করে আমাদের মা বোনদের রান্না করতে হয়। এই এলাকায় পানি নাই, পানির সাপ্লাইয়ের ব্যবস্থা নেতা আপনি ম্যাডামকে দিয়ে 91 সালে এই অঞ্চলে করেছিলেন। আপনার প্রতি বিএনপির প্রতি এই অঞ্চলের মানুষ কৃতজ্ঞ। এরা কখনোই মুনাফিকি করে নাই। ইনশাল্লাহ 12 ফেব্রুয়ারি বিপুল ভোটে এই অঞ্চলের মানুষ ধানের শীষের বিজয় করবে। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন উন্নত একটি কল্যাণ রাষ্ট্র বাস্তবায়ন করতে পারবো। সেই সুযোগ দেওয়ার জন্য আমি মা বোন এলাকার মানুষকে বলবো, সকলকে নিয়ে পুরে নেতা যা বলেছে সকালবেলা সবার আগে ভোট দিতে যাবেন। যারা আজকে ইসলামের কথা বলে, ধোঁকাবাজির কথা বলে, বেস্টের টিকেটের কথা বলে, তাদের ধোঁকাবাজির কথা সকলে জেনে গেছে। আমরা বলি না, হেফাজতের আমির বলেছে জামাত ইসলাম কোন ইসলামী দল না, ওই দল করলে ইমান থাকে না। কালকে বলেছে ওই দলের সাথে যারা জোট করেছে তাদেরও ইমান নেই, তারাও মুনাফিক। আমাদের এলাকায়ও এরকম একজন নতুন মুনাফিকের আবির্ভাব হয়েছে। তাকে আপনারা চিনেন না, আমাকে চিনেন। আমি আপনাদের সন্তানের মতো, ভাইয়ের মতো 2 যুগ আপনাদের সেবা করেছি। বিএনপিকে দিয়ে এলাকায় অনেক উন্নয়ন করেছি। ইনশাল্লাহ 12 তারিখ আপনারা আমাকে ধানের শীষে ভোট দিলে আপনাদের কল্যাণ এবং মঙ্গলের জন্য আমি আপনাদের পাশে প্রতিদিন মতো